ম্যাসিভ ব্রেইন ইনজুরি হওয়ায় আগামী ৭২ ঘন্টা নিবিড় পরিচর্যায় থাকবেন ওসমান হাদি। তবে তার অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, হাদির শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন এবং কোনো নতুন তথ্য আছে কিনা? রয়েল, আপনি যেমনটি বলছিলেন যে ৭২ ঘন্টার একটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শরীফ ওসমান হাদি। গতকালকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি এসেছিলেন। তিনি দেখার পরে যেটি জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটি বলা হচ্ছে যে মেসি ব্রেইন ইনজুরি, অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আগামী ৭২ ঘন্টায় তাকে যে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, এর মধ্যে আসলে তাকে পরবর্তীতে কোন ধরনের চিকিৎসা দেওয়া হবে, কোনো অপারেশন করা সম্ভব হবে কিনা তারপরে আসলে জানা যাবে। এর মধ্যে তবে শ্বাস প্রশ্বাস তিনি নিতে পারছেন, তেমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শরীফ ওসমান হাদি তার যে সংগঠন ইনকিলাব মঞ্চ, তার সেই সংগঠনের নেতাকর্মীরাও গতকালকে এসেছিলেন এবং মঞ্চ ২৪-এর আহ্বায়ক তিনি কিছুক্ষণ আগে এখানে আসছিলেন। তিনিও জানিয়েছেন যে শরীফ ওসমান হাদি ৭২ ঘন্টার যে পর্যবেক্ষণে রয়েছেন, তবে এর মধ্যে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে এবং তিনি ব্লাড নিতে পারছেন বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আপনি জানেন যে গতকালকে তাকে একটি সন্ত্রাসী গোষ্ঠী গুলি করেছে এবং কানের সামান্য উপর দিয়ে সেই গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। ফলে ব্রেইনের গুরুত্বপূর্ণ কিছু জায়গা কিন্তু বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। এখন পর্যন্ত তার পরিস্থিতি খুবই সংকটাপন্ন কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল রাতের পরে আমাদের সঙ্গে আসলে এখন পর্যন্ত আর চিকিৎসকরা কথা বলেনি। আমরা এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছি। চিকিৎসকরা নতুন কোনো তথ্য বা আপডেট দিলে আমরা হয়তো পরবর্তী কোনো বুলেটিনে সেসব জানাতে পারবো। শাহিদুজ্জামান সাকিব, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমরা এভারকেয়ারের সামনে থেকে আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর।